আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, আমাদের যে শৈশব কৈশোরের ব্যাপারটা ছিল এবং লাস্টে যে আছি আমরা, এবং আমরা যখন এমপি ইলেকশন করব তখন নিশ্চয়ই আমরা এই কাজটা করতে পারবো না। তো আমরা শৈশবে যেটা করতাম ছোটোবেলায়, আমরা ওই রান্নাবান্না করতাম, বালু কিনতাম কাঁঠাল পাতা দিয়ে, তারপর হাঁড়ি পাতিল কিনতাম কাঁঠাল পাতা দিয়ে, এবং বিভিন্ন জিনিস কিনে নিতাম কাঁঠাল পাতা দিয়ে আর কি। আমি সেই শৈশবের স্মৃতিটা আবার ফিরিয়ে আনতে চাচ্ছি আমার ভোটারদের মধ্যে, সেই আমেজটা আবার ফিরিয়ে আনতে চাচ্ছি। কারণ রাকসু আসলে যে নির্বাচন, এটা আসলে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। এই জায়গায় আসলে অনেক টাকা পয়সা অনেক কিছু খরচ করে আসলে আমার মনে হয় না যে আসলে খুব একটা করা উচিত কিংবা সমীচীন। সেই জায়গা থেকে আমি শৈশবের যেই স্মৃতিটা আমাদের আছে সেইটাকে ফিরিয়ে আনার জন্যই মূলত এই কাজটা করেছি। আমার লিফলেটগুলো শেষ হয়ে গেছে, এটা খুবই সিক্রেট, এটা বলা যাবে না আর কি ক্যামেরায়। অ্যাকচুয়ালি দেখেন, সামর্থ্য সুযোগ আসলে যে একবারে নাই তা না, কিন্তু আসলে আমাদের উদ্দেশ্যটা কি হওয়া উচিত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা এখানে কেন আসছি, আমরা কেন প্রার্থী হচ্ছি? আমরা প্রার্থী হচ্ছি মূলত শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য। স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সেটা অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন আমেজপূর্ণ হওয়া উচিত। টাকা পয়সা দিয়ে কর্পোরেটের যে ব্যাপারটা সেটা আনা যায়, কর্পোরেট ভাইব আনা যায়, কিন্তু আমেজটা আনা যায় না, আবেগটা আনা যায় না। কাগজের ব্যবহার, আপনার কাগজের সর্বোচ্চ ব্যবহার আপনি এটা লিখবেন, আপনি পড়াশোনা করবেন কাগজ দিয়ে। সেই জায়গা থেকে ওই কাগজগুলো কিন্তু গাছ কেটে কাগজগুলো বানানো হচ্ছে। আমি আজকে একটা পাতা ছিঁড়েছি, বসন্ত আসলে পাতা গজাবে আবার, কিন্তু আমি একটা গাছ কেটে ফেললে তো সেইটা আরও বড়, পরিবেশের জন্য আরও বড় থ্রেট। এবং অনেকে আমি দেখেছি প্লাস্টিকের ব্যবহারও হচ্ছে এই জায়গায়, সেটাও পরিবেশের জন্য আরও বড় থ্রেট। তবে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এইটা ওইগুলোর তুলনায় কম থ্রেট পরিবেশের জন্য।